ওকে, তো অ্যাডোব ফায়ারফ্লাই যে প্রবলেমটি, সেই প্রবলেমটি কিন্তু সবাই হয়তো ফিক্স করতে হচ্ছে। যে প্রবলেমটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই প্রবলেমটি কিন্তু সবাইরই ফিক্স করতে হচ্ছে। ইউর কান্ট্রি ডুয়েস সাপোর্ট দিস পারচেস, এই প্রবলেমটি হয়তো সবাইরই ফিক্স করতে হচ্ছে। এই প্রবলেমটি কেন আসছে আজকে ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি। তো ভিডিওটি স্কিপ করবেন না, যদি স্কিপ করেন তাহলে এই সিস্টেমটা এবং এই ফিচারটি কেন এরকম প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু আপনারা হয়তো এটা থেকে বঞ্চিত হয়ে যাবেন। তো আজকে আপনাদের ভিডিওটা পুরো টিউটোরিয়াল দেখতে থাকবে, পুরো আপনাদেরকে পুরো এই ভিডিওতে দেখাতে চলেন যে কীভাবে এই প্রবলেমটির সলিউশন আপনারা পাবেন। তো এই প্রবলেমটা কেন হচ্ছে আমি আপনাদেরকে পুরো বিস্তারিত এই ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট অবধি জানিয়ে দেবো। হয়তো যারা এই ইউজ করছে অ্যাডোব ফায়ারফ্লাই তাদের কি হয়তো এই প্রবলেমটি হচ্ছে। আবার অনেকের তো এই প্রবলেম হচ্ছে হয়তো ব্রাউজারে নট সাপোর্ট দেখাচ্ছে। তাদের ক্ষেত্রে বলি, যারা অ্যাডোব ফায়ারফ্লাই যারা ক্রোম ব্রাউজার ওপেনিং করছেন তাদেরকে এই প্রবলেমটা হয়তো সবারই হচ্ছে, কিন্তু তাদের উদ্দেশ্যে যারা ব্রাউজার থেকে যাদের প্রবলেমটি হচ্ছে তারা একমাত্র একটাই উপায় আছে, তাদেরকে ফায়ারফক্স অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনারা সেই অ্যাপ্লিকেশন থেকে সেই ব্রাউজার থেকে আপনারা অ্যাডোব ফায়ারফ্লাইটা ওপেন করুন। সে অ্যাডোব ফায়ারফ্লাইটা ওপেন করার পর সেখানে কিন্তু ইজিভাবে আপনার ওয়ার্ক করবে, কোনো রকম কোনো প্রবলেম আপনার সম্মুখীন হতে হবে না। আর এই যে প্রবলেমটি ইউর কান্ট্রি ডোজ সাপোর্ট দিস পারচেস, এই প্রবলেমটি যাদের হচ্ছে সেই প্রবলেমে যারা পড়েছে, তো আমাকে কয়েকজন আমার ভিউয়ার্স কয়েকজন কমেন্ট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কমেন্ট যারা করেছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আজকে বানানো। এই প্রবলেমে যারা পড়েছে এই প্রবলেমের সলিউশন আপনারা কয়েক মিনিটের মধ্যেই পেয়ে যাবেন। তো হয়তো এই প্রবলেমটা ফায়ারফক্স থেকে হচ্ছে এবং হয়তো যারা ক্রোম ব্রাউজার ইউজ করছেন তাদেরকেও হয়তো এই প্রবলেমটি হচ্ছে, কেননা অ্যাডোব যে ব্রাউজারটি রয়েছে, অ্যাডোব ফায়ারফ্লাই বা অ্যাডোব যে অফিসিয়াল সাইটটি রয়েছে, সেটাতে কিন্তু যারা কন্টিনিউ এটাকে ইউজ করে, যারা আমরা ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, বাংলাদেশ হলে বাংলাদেশ, যারা এটাকে কন্টিনিউ ইউজ করে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটি হয়তো হতে হবে। আপনারা যদি এই প্রবলেমে পড়েন, এই প্রবলেমের সম্মুখীন যদি হন, তাহলে কিন্তু আপনাদেরকে একটাই উপায়, একটাই সলিউশন আছে। আপনারা প্লে স্টোর থেকে সিকিউর ভিপিএন বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করে নিন। ইনস্টল করে নেওয়ার পরে এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে আপনার ভিপিএন। তারপরে কিন্তু আপনি অ্যাডোব ফায়ারফ্লাইটা ফায়ারফক্স থেকে আপনি ওপেন করেন, তারপর আপনার ইজিভাবে কিন্তু এটা ওয়ার্ক করবে, কোনো রকম কোনো প্রবলেম আপনার সামনে সম্মুখীন হতে হবে না। কেননা আরেকটা প্রবলেমও যারা পড়েছে অ্যাডোব ফায়ারফ্লাই যারা ফায়ারফক্স থেকে ওপেন করছে তাদের হয়তো ফটো আপলোড হচ্ছে না। তাদেরকে একটা কথা বলি, যাদেরকে ফটো আপলোড হচ্ছে না তারা ওই ফায়ারফক্সটাকে আপনারা ডেস্কটপ মুড করে নিন, তারপরে কিন্তু আপনারা ওখান থেকে ফটো আপলোড দিন। তারপরে কিন্তু আপনারা এআই জেনারেট করতে এখান থেকে এআই যে টুলস রয়েছে আপনারা এগুলো ইজিভাবে ইউজ করতে পারবেন। তো যাদের এই প্রবলেমটি ছিল ইউর কান্ট্রি ডোজ সাপোর্ট দিস পারচেস, তাদের জন্য একটাই কথা বলা যে আপনারা ভিপিএন ইউজ করুন। আপনারা প্লে স্টোর থেকে সিকিউর ভিপিএন বা আপনাদের যে মনে হয় যে কোনো ভিপিএন আপনারা ইনস্টল করুন প্লে স্টোর থেকে। তারপরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ওপেন করুন, মানে এই ব্রাউজারটি ওপেন করুন ফায়ারফক্স। তারপরে ব্রাউজার থেকে আপনারা দেখবেন এই প্রবলেমটি আপনার সামনে আসবে না। আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন তাহলে বাংলাদেশ কান্ট্রি যখন আপনি সিলেক্ট করবেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার এই প্রবলেম হয়তো একদিন, দুদিন, 5 দিন, এক সপ্তাহ পর হয়তো এই প্রবলেম আসতে পারে। আমি যেমন ইন্ডিয়ান, আপনারা যেন বাংলাদেশ, তো ওই যে ভিপিএনটা আপনারা ইউজ করবেন সেখানে কিন্তু ইউনিটেড স্টেন্ড হয়ে যাবে। সেখান থেকে কিন্তু আপনারা ইজিভাবে কিন্তু ফায়ারফ্লাই অ্যাপ ব্রাউজারটা কিন্তু ইজিভাবে ইউজ করতে পারবেন। তো আপনাদেরকে ইজিভাবে বলে দিতে পারলাম। আশা করি যে আপনারা এই প্রবলেমটি সলভ কীভাবে করবেন, কয়েক মিনিটের মধ্যে আপনার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি আশা করি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।